আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে কচুর চারা ডেলিভারি বিষয় নিয়ে কিছু কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন আজকে আমরা কচুর চারা ডেলিভারি করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, তো এগুলো হলো যশোরের লতিরাজ। তো ডেলিভারির যে বিষয়টা এটা আমি একটু ক্লিয়ার করি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই চারাগুলো ডেলিভারি করার মাধ্যমে এই বড় বস্তাগুলো কিন্তু আপনার সদর পর্যন্ত যাবে, বা আপনি যদি টাকা বাকি রাখেন, মানে আপনি শুধু ডেলিভারি চার্জটা দিলেন, বাকি টাকা বাকি আছে, বা হলো আপনার কন্ডিশনে অর্ধেক টাকা হলো দেবেন, অর্ধেক টাকা হলো বাকি আছে, এরকম যদি থাকে তাহলে আপনার এই সকল ডেলিভারিগুলা সদর পর্যায়ে, মানে আপনার জেলার সদর সুন্দরবন কুরিয়ার থেকে নিতে হবে, যা আমরা এই যে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাই। আর যদি ফুল টাকা পেমেন্ট করেন সেই ক্ষেত্রে হলো আপনার থানা বা উপজেলা পর্যায়ে অনেক ক্ষেত্রে যায়। তো আপনাদেরকে একটা কথা বলি যে আমিও অনেকের আছে যাদের উপজেলা পর্যায়ে পাঠানোর জন্য তাদেরকে বলে দিই যে ভাই পুরো টাকা পরিশোধ করে দেন, তাহলে উপজেলা পর্যন্ত আপনার চলে যাবে মালটা, এটা আমার দায়িত্ব থাকবে। কিন্তু অনেকে বলে যে ভাই এই মুহূর্তে টাকা নাই, এক কাজ করেন মালটা পাঠায় দেন, আমরা হলো আপনার টাকাটা বিকাশে মেরে দিচ্ছি, মালটা উঠানোর আগেই দিয়ে দেবো, কিন্তু কন্ডিশন করার দরকার নেই। সেই ক্ষেত্রে আমি কি করি, তাদের মালগুলো পাঠায় দিছি। এরকম অনেকবার আমার সাথে কাহিনী হয়েছে, যাদেরকে এই বিশ্বাসের উপরে আমি মাল পাঠাইছি সেই বিশ্বাসের উপরে তারা কি করে বিশ্বাসঘাতকতা করেছে। হয়তো হাতে গোনা আপনার 2-3 জন আমি পাইছি। নওগাঁর এক ভাই পাইছি, মানে খুবই ভালো লোক। আর একজন পাইছি অলিপুরের, ইনি খুব ভালো লোক। এছাড়া মনে করে যে বগুড়ার একজন পাইছি খুব ভালো লোক, আবার বগুড়ার একজন পাইছি খুব চিটার। ঠিক আছে। এছাড়া কিছুদিন আগে কক্সবাজার, এই যে 3 দিন আগে কক্সবাজারের এক ভাইকে আমি মাল পাঠাইছি, সে আমার টাকাটা এইভাবে মনে করেন যে ঘুরাইতে ঘুরাইতে এখনও টাকাটা কিন্তু দেয়নি। তা এই যে বিষয়গুলো আমি বলি যে যদি কেউ বলেন যে ভাই উপজেলা পর্যায়ে হলো মালটা পাঠানোর ব্যবস্থা করেন থানা পর্যায়ে, তাহলে এরকম ব্যক্তিদেরকে আজকে থেকে ডাইরেক্ট বলে দেবো যে ভাই আমাকে ফোন দিবেন না। ঠিক আছে, আমি হলো মানব সেবা করার জন্য আপনাদের পাশে আসিনি। হ্যাঁ, তো এরকম মন মানসিকতা যদি আপনাদের থাকে তাহলে আমাকে ফোন দিবেন না, কারণ মানুষের টাকাটা এভাবে আপনি মাল রিসিভ করার পরে পরবর্তীতে আপনাদের পাঠানোর কথা আপনারা পাঠান না, ঘুরাতেই থাকেন, মানে হাতে মাল পাওয়ার পরে তখন আপনারা আর আমাদেরকে চিনেন না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হলো টাকা দেবে না বিদায়, সেক্ষেত্রে বলে কি যে ভাই আপনার মালের এই সমস্যা তার সমস্যা। হ্যাঁ, পরবর্তীতে দেখা যায় সে কিন্তু সব চারাই লাগাইছে কিন্তু সমস্যা দেখায়। তা এই যে ভাই এলো আপনারা যে এই যে প্রতারিত করতেছেন আমাদেরকে, হ্যাঁ, তা এটা আসলে মেনে নেওয়া যায় না। অনেকেই বলে যে ভাই অনলাইনে অর্ডার দেবো, ভয় লাগে যদি টাকা মার যায়। এখন আমি যদি আপনাদেরকে বলি যে ভাই অনলাইনের হিসেবটা দেখলেন, কিন্তু আপনাদের ভিতরে অনেকে আছে যারা হলো অনলাইনে অর্ডার করে আমাদের মতন চাষির টাকা যে মেরে দিচ্ছে, তাদের ক্ষেত্রে হলো আপনারা হলো কী বলবেন সেটা একটু আপনার কাছে হলো, বা আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই যে আমরা যে বিশ্বাস করে আপনাদেরকে চারাগুলা পাঠাচ্ছি, অনেক কষ্ট করে সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চারাগুলাই যে 2 মাস ধরে আমরা তৈরি করে আপনাদেরকে পাঠাই, পরবর্তীতে কী হয়, আপনারা সেই চাষিদের টাকা আমাদের টাকাগুলো মেরে দিচ্ছেন। তো ভাই এইভাবে যদি টাকা মেরে দেন, হ্যাঁ, তাহলে তো ভাই একদিন না একদিন মনে করেন যে আপনার এই জায়গা থেকে কোনো সফলতা আসবে না, আপনি ধ্বংস হবেন, তাই না? কারণ কারোর তা বাইরে কোনো দিন কেউ উপরে উঠতে পারে এরকম আমার দেখা চোখে নাই। আমি যদি আপনাদের কোনো কিছু মেরে থাকি তাহলে আমিও কোনো দিন উঠতে পারবো না, এটাই হলো ব্যাপার। তো কথাটা বলার উদ্দেশ্য, যদি কেউ অনলাইনে আমাদেরকে অর্ডার করতে চান উপজেলা পর্যায়ে হইলে ভাই যেখানে মাল যাবে না, কারণ আমরা তো বুকিং দেওয়ার সময় কুরিয়ারের সাথে আমরা আবার পুনরায় কথা বলায় দিই। তো যদি মাল না যায় হয়তো ডেলিভারি ক্যান্সেল করবেন, নয়তো আপনার সদর থেকে নিতে হবে। আর নয়তো যদি বিশ্বাস থাকে তাহলে ফুল টাকা পেমেন্ট করে দেবেন, আপনার হলো থানা পর্যায়ে আমরা মাল মানে পাঠায় দেবো। এই অপশনগুলো যদি আপনার ভালো লাগে তাইলে আমাদেরকে হলো অর্ডার দিবেন, নয়তো আপনার যেখানে সুবিধা আপনি সেখানে অর্ডার দিবেন। এই হলো বিষয়। তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই মাথায় রাখবেন যে ব্যক্তিগত আমার কাছে অর্ডার করলে এই সিস্টেমগুলো আপনারা মেনে অর্ডার করবেন। আর দয়া করে যারা চিটার মন মানসিকতা নিয়ে চলাফেরা করেন তাদেরকে বলতেছি ভাই ভালো হয়ে যান, আর কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন।